আমি ব্যাক রাইজের মধ্যেও ফিট অফ দ্য আর্ম দিতে পারি। আমি জাস্ট এখান থেকে 3-4 দিয়ে দিব, 0.75 আমি দুটি প্যাটার্ন দেব না। ব্যাক রাইজটি কমপ্লিট করার পর সেলাইয়ের মিডল থেকে পকেটের মাপ নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কার্গো পকেট প্যাটার্ন মেকিং টিউটোরিয়ালের আজকের ভিডিওটি 9। তো প্রিয় টপার, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে নিন। সে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আমি এই অংশটিকে বড় করলাম এবং ডিলিট বাটন চেপে ফেসিং এর এই মার্কগুলিকে ডিলিট করে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন এবং এখানে অ্যাটাচ করে দেব। F4 থেকে সিম বটম পজিশনে অ্যালাউন্স হবে 1.25 আমি এখানে একটি নোজ মার্ক দিয়ে দিলাম, নি পজিশনে নোজ মার্ক দিয়ে দিলাম, অথবা নোজ মার্ক নয় আমি সরাসরি এখান থেকে লাইন দিতে পারতাম, তো আমি নোজ মার্কই দিয়ে দিলাম। এবার যদি আমি ইয়োগটিকে মেরি করি, প্রাইবোর্ড আমার ইয়োগটি ঠিক এভাবেই জয়েন হবে। আর এই শেপের কারণে এখানে একটু ডিপ হবে, অর্থাৎ গেটআপটি সুন্দর হবে। যেহেতু আমি ফিট অফ দ্য আর্ম দিয়েছি, এখানে অ্যালাউন্স দিতে হবে 0.75 এবার ওকে। তো প্রিয়টা পর আমাদের ব্যাক পার্টের প্যাটার্নগুলো ওকে, আর ফ্রন্টের প্যাটার্নগুলো আগে ওকে করেছি। আমি মেরি সিলেকশন করলাম এবং ফ্ল্যাপটিকে মেরি করলাম, সে সাথে এই সিমটিকে মেরি করলাম, এই সিমটিকেও মেরি করলাম। এটি হলো আমার প্যাচ। তো প্রিয় ব্যাপার, এখান থেকে কিন্তু প্যাচের মার্কটি ওঠেনি। আমি মার্কটিকে যেভাবে উঠাবো এখানে মেরি করলাম, বেজিয়ার এবং এই লাইনটি টেনে দিলাম। এবার ব্লকটিকে ডিভোর্স করে দিলাম, প্রাইবোর্ড সিলেকশন করলাম, এখানে মিলবে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে মনে হচ্ছে সঠিকভাবে মেলেনি। এবার ওকে। এই অংশটিকে বড় করলাম এবং ফ্ল্যাপটিকে এভাবে মিলিয়ে দেব। আমাকে প্রথমে মুভ দিয়ে একটি পয়েন্টে মিলাতে হবে, এরপর প্রাইবোর্ড আমি মেরি দিয়ে আবারও মেরি করলাম। মুভ সিলেকশন করলাম এবং এখানে মিলালাম। তো এখানে মিলানোর পর কিন্তু এই ফ্ল্যাপটি আমার নিচে চলে যাচ্ছে, আর সেই কারণেই এরকম দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার পকেটটি কিন্তু ওকে। আমার ব্যাক পার্ট ওকে। এবার যদি আমি এই প্যাচটিকেও এখানে মেরি করি, তো দেখতে পাচ্ছেন আমার প্যাচও ওকে। তো মার্কটিকে আমি যেহেতু পরে উঠেছি, সুতরাং এখানে একটু ডিফারেন্স হয়েছে, আমি এটিকে মিলিয়ে দিলাম। আমি প্যাটার্নটিকে একবার সেভ করে নেই।
ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার আমি এখান থেকে F8 এ ক্লিক করে আগের পেজে ফিরে আসলাম, আবারও সেভ করলাম এবং কন্ট্রোল ও প্রেস করে আবারও ওপেন করলাম। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমার ব্যাক পার্টের সমস্ত প্যাটার্নগুলি ওকে। এবার যদি আমি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে এখান থেকে আমাকে ওয়েস্ট বেল্ট তৈরি করতে হবে এবং লুপের প্যাটার্ন। তো প্রিয় ডপার, এই পকেটের কাজগুলি আমার ওকে, আমি এগুলিকে কালার করে দেব। লুপ উইথ 1/2 ইঞ্চি, এটিকে আমি কালার করে দিলাম। আর লুপ লেন্থ 2, 3, 4, এটি হলো সুইং করার সময়, সুতরাং এটিকে আমি কালার করব না। এবার আমাদের ওয়েস্ট বেল্ট, যেহেতু আমরা ওয়েস্ট বেল্ট তৈরি করব, ওয়েস্ট বেল্টের মেজারমেন্টগুলো আমরা দেখে নিই। ওয়েস্ট টপ 29.5, ওয়েস্ট বটম 30.5, আর ওয়েস্ট হাইট 1.5 ইঞ্চি। আমি F2 থেকে ARC অ্যারো সিলেকশন করব। আমি ব্লকের পাশে আমার ওয়েস্ট বেল্ট তৈরি করব। আমাদের টোটাল ওয়েস্ট হলো 29.5, 29.5 ডিভাইডেড 2, 14.34। F2 থেকে ARC অ্যারো সিলেকশন করলাম এবং এখান থেকে নেব আমি এভাবে কার্ভ দেব। এবার ওকে। আমি যদি মেজারমেন্ট শো করি, এখানে হয়েছে 10, আমার লাগবে 14.34। তো দেখতে পাচ্ছেন 14.34 ওকে। এবার আমি প্যারালাল দিয়ে এটিকে প্যারালাল করব। আমার ওয়েস্ট বেল্টের হাইট দেখে নেই, 1.5 ইঞ্চি। প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব 1.5 ইঞ্চি, 1.5। ডেভেলপ সিলেকশন করব এবং এখান থেকে নেব 14.34, 14.75। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করে দিলাম, অতিরিক্ত অংশটিকে ডিলিট করে দেব। বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনটি টেনে দিলাম, এই লাইনটি টেনে দিলাম। প্রিয়টার পর আমার হাফ ওয়েস্ট বেল্ট ওকে। F5 থেকে, তো আগে আমাকে সিম করতে হবে, আমি সিম করলাম। F5 থেকে এখানে ক্লিক করে দিলাম। এ হলো আমার ওয়েস্ট বেল্ট। আমি মিডল পজিশনে কাট মার্ক দিব। আর ব্যাক ফ্রন্টের মধ্যে যেহেতু আমার ফরওয়ার্ড নেই, সুতরাং আমি মিডল পজিশনে মার্ক দিয়ে দিতে পারি সরাসরি সিকুয়েন্স ডিভিশন দিয়ে। ওকে। ইনসার্ট করলাম এবং আমি নোটস মার্ক দিয়ে দিব। তো প্রিয়টা পাস, যেহেতু এটি একটি কাট বেল্ট, সুতরাং এখানে ডাবল বেল্ট হবে। এটি হলো আমার ফিনিশ, আমি কপি করলাম। এটিকে ডিলিট করে দেব। যদি আর্টওয়ার্কটিকে দেখি,
তো দেখতে পাচ্ছেন এই যে বাটন লাগানো হয়েছে এই বেলটি কিন্তু ওভারল্যাপ হবে, সুতরাং ডাবল ফেলার জন্য আমি এই লাইনটিকে 2 ইঞ্চি প্লাস করে দেব। আমি এই পজিশনে 2 ইঞ্চি প্লাস করে দেব। ওকে, এই পাশে আমি 1 ইঞ্চি অ্যালাউন্স দিয়ে দিলাম। সরি, এখান দিয়ে হবে 0.4.4। এ হলো আমার ওয়েস্ট বেল্ট, WAIST, ওয়েস্ট 1x2। এটি হলো ওয়েস্ট ফিনিশ। ওয়েস্ট ফিনিশ তো আমাদের ওয়েস্ট ওকে। আমি এখান থেকে গ্রিন লাইন দিয়ে দেব। এবার ওকে। এবার আমরা আসি ফ্রন্ট পার্টের মধ্যে। যেহেতু এটি একটি ওমেন্সের লং প্যান্ট, সুতরাং এই যে স্টিচটি কিন্তু ডান পাশে হবে, অর্থাৎ প্যাটার্নটি হবে আমার এভাবে। আর এই ফেসিং এর প্যাটার্নটি যেহেতু ইনসাইডে জয়েন হবে, সুতরাং এদিকে ঘুরানো ওকে। আর যে স্টিচ থেকে আমি ঘুরিয়ে দেব। এবার ওকে। আমি ফাইলটিকে আর একবার সেভ করে নেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ডপার, আমার প্যাটার্ন তৈরি কাজগুলো শেষ। এবার আমি এই প্যাটার্নগুলোকে একটি ভেরিয়েন্টের মধ্যে নিয়ে যাব। আমি কিবোর্ড থেকে স্টার প্রেস করলাম এবং এখানে স্টাইল নম্বর দিব DJP7024। এন্টার প্রেস করলাম এবং এটিকে মিনিমাইজ করে রাখলাম। ক্রিয়েট পিস আর্টিকলস। এবার আমি এখান থেকে পিসগুলোকে সিলেকশন করে দেব। এটি হলো আমার ফন্টের মার্কিং প্যাটার্ন। এই প্যাটার্ন তিনটির কোনো নাম দেওয়া হয়নি, আমি নাম দিয়ে দেব। ফন্ট সাইড সিম, ACAM 1x2। ফন্ট 1x2। আর এটি হলো ফন্ট সিম সাইড 2। তো প্রিয় ডপার, এটি হবে ফন্ট মিড সিম। ওকে, আমি ফন্ট নিয়েছি, এই ফন্টের মার্কিং প্যাটার্ন নিয়েছি। তো এই পৃষ্ঠটিতেও আমি নাম দিয়ে দিই মার্কিং, FING। এটি হলো ফন্ট মিড সিম এবং সাইড সিম। এরপর এটি হলো নি প্যাচ, ফন্ট প্যাচ, জিপার সাপোর্টিং, জিপার প্লাকেট, সিঙ্গেল ফ্লাই। আর এখান থেকে ফন্টের ফ্ল্যাপ, ফ্ল্যাপ ফিনিশ, পকেট, থাই পকেটের মাউস এবং থাই পকেট। এটি হলো ফন্টের পকেট ব্যাস। আর এখান থেকে এই যে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন, এটিতেও নাম দেওয়া হয়নি। এটি হলো ফন্ট স্ল্যাশ পকেট,
স্ল্যাশ পকেট বন 1/4 হবে। এবার আসি ব্যাক পার্ট ব্যাক সিম ইও প্যাস টপ সিম। তো প্রিয় ডপার এখান থেকে ব্যাক পার্টের নাম দেওয়া হয়নি, BACK ব্যাক 1/2। আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনগুলিকে এখানে অ্যাটাচ করে দিলাম। এই মার্কগুলি যেহেতু প্যাচের নিচে পড়ে যাবে, সুতরাং আমি এই কাট মার্কগুলিকে উঠিয়ে দেব। এরপর এখান থেকে ব্যাক পকেট বন, তো 1/4 নয় 1/2। এটিকে সিলেকশন করলাম, এটি হলো ফ্লাপ। তো প্রিয় ডপার এখানে ফ্লাপের ফেব্রিক প্যাটার্নটি নেওয়া হয়নি, এটিকে কপি করলাম এবং ফেব্রিক প্যাটার্ন নেব। সিলেকশন করলাম 0.4 পকেট ফ্লাপ 1/4। এ হলো ফ্লাপ। এটি হলো ব্যাক পকেট ফেসিং বন ফেসিং, যে স্টিচ ফিনিশ এবং ডাবল ফ্লাই। তো প্রিয় ডপার আমাদের পিসগুলো সিলেকশন করা ওকে। মিনিমাইজ করা ফাইলটিকে অন করলাম, কিবোর্ড থেকে ডাবল বার প্রেস করব, হোম বাটনটি দুবার প্রেস করলাম। এবার এখান থেকে আমরা পিসগুলোকে সিলেকশন করি। ফন্ট মার্কিং, এই প্যাটার্নটি ফিনিশের মধ্যে চলে যাবে। ফন্ট 2 0 এবং 1, এটিও 2 কাট হবে। এরপর 2 কাট, সরি এখানে 4 কাট হবে, এখানে দিতে হবে 2, আর এখানে হবে 1 এবং 0। এটি হলো ফিনিশ 1, তো আমি ফিনিশ F দিয়ে দেব। এরপর হবে 4 0 এবং 2, এরপর হলো ফিনিশ, এখানে হবে F। এই প্যাটার্নটির নাম এখনো দেওয়া হয়নি, এটি হবে ব্যাক বন ফেসিং ব্যাক ফেসিং। তো ব্যাক ফেসিং নয়, এখানে লিখবো আমি ব্যাক পকেট ফেসিং। ওয়ান ইন্টু 2। এখানে আরেকটি বাদ রয়েছে ব্যাক ইও OIOKE। তো প্রিয় ডপার এখান থেকেও কিন্তু পিস নেমগুলো দেওয়া যায়। তো এখান থেকে পিস নেমগুলো দিতে গেলে যেটা হয় সেটা হলো ছোট পাঁচগুলো বোঝা যায় না কোনটির কি নাম হবে। তো এটিও 2 কাট হবে, এটিও 2 কাট, এরপর 2 কাট। এটি ফিনিশ আমি F দিয়ে দিব। এরপর হলো 4, এরপর 2, সরি এখানে হবে 0 এবং 1, এখানে 0 এবং 1, এটিও ফিনিশ। এটি 1 এবং ফিনিশ। তো প্রিয় ডপার আমাদের ফেব্রিক সিলেকশন করা ওকে, এটিকে ক্লোজ করে দেব। তো প্রিয় ডপার এখান থেকে যদি আমরা মেজারমেন্ট শিটটি দেখি, উইথ 3% এবং লেন্থ 1%, এটি আমাদেরকে দিয়ে দিতে হবে।
আমাদের উইথ হবে 3%, 103, আর লেন্থ হবে 1%, 101, 101, আর এগুলো হবে 103। তো দেখতে পাচ্ছেন। ওকে, এবার আমাদেরকে এখান থেকে লেন্থের দিকে যে কিছু প্যাটার্ন আছে সেগুলো কিন্তু সিঙ্কেজ ঘুরিয়ে দিতে হবে। তো এখান থেকে যে প্যাটার্নগুলো এরকম আছে তার মধ্যে ওয়েস্ট বেল্ট। তো প্রিয় টপার, এখান থেকে ওয়েস্ট বেল্টের প্যাটার্নগুলোকে কিন্তু নেওয়াই হয়নি। আমি কেট পিস আর্টিকেল সিলেকশন করলাম, ওয়েস্ট বেল্ট এবং ফিনিশ। ওয়েস্ট বেল্ট 2 অলরেডি হয়ে গেছে এবং এটি ফিনিশ 1 হবে, আর ফিনিশ হবে এফ এখানে। তো যেহেতু দুটি প্যাটার্ন লেন্থের দিকে আছে সুতরাং এখানে হবে 103, এখানে হবে 101। একইভাবে ইয়োকের প্যাটার্নটিকেও দেওয়া হয়েছে। এটি হলো ব্যাক ইয়োক, 101 এবং এখানে হবে 103, এখানে 101। এবার আমি এটিকে ক্লোজ করে দিলাম, ফাইলটিকে একবার সেভ করে দেব। ফাইল, সেভ, কন্টিনিউ, আবারও ফাইল এবং এখান থেকে মডেল ভ্যালিডেশন। ওকে, তো প্রিয় টপার, আমাদের কাজগুলি শেষ। তো প্রিয় টপার, এই প্যাটার্ন তৈরির ভিডিওগুলিকে আমি এখানে শেষ করলাম। আমার প্যাটার্ন তৈরি কাজ কমপ্লিট। পরবর্তী ভিডিওতে আমি এখান থেকে এই প্যাটার্নটিকে গ্রেডিং করব। তো প্রিয় টপার, সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাকে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখতে হবে, তাহলেই ভিডিওটি যখন আপলোড করব তখন নোটিফিকেশন পেয়ে যাবেন। তো প্রিয় টপার, ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং সম্ভব হলে বন্ধুদের কাছে শেয়ার করুন। শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।